আজকে আমরা তো হালাল হারামের কোনো পার্থক্যই করি না। হারামকে এত পর্যায়ে নিয়ে গেছি, হারামকে হালাল মনে করে আমরা ভক্ষণ করতেছি। রিক্সাওয়ালাও বলতেছে আমি কিস্তি তুলে আমি রিক্সা কিনেছি, একজন চাষাবাদ করে সেও বলতেছে আমি কিস্তির উপর সুদের উপর টাকা নিয়ে আমি সার কিনেছি। আমি অনেক গরিব মিসকিন অসহায় তারাও আজকে এই সুদের উপর টাকা তুলে তারা এরকম বলা বলি করতেছে, গুনাহ করে বলা বলি করতেছে। এটা যে হারাম এটা সে মনেই করতেছে না। সুদ ঘুষ যে একটা এত বড় একটা মারাত্মক গুনাহ এটা সে মনেই করতেছে না। এখন দোয়া কেমনে কবুল হবে? হারাম খাদ্য ভিতরে খেয়ে খেয়ে, হারাম খাদ্য খেয়ে 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 শরীরটাকে হারাম বানিয়ে ফেলেছি, কেমনে দোয়া করব? এই শরীরটা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খাদ্য ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতে যাবে না, যাবে না। আমরা আজকে হারাম খাই, আজকে আমরা হালাল হারাম পার্থক্য করি না, শরীরের ভিতর হারাম উঠেছি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করে না। হারাম দিয়ে ভরপুর খানাপিনা আমরা পার্থক্য করতেছি না, হালাল হারাম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, হারাম হালাল পার্থক্য করার তৌফিক দান করুন।